ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খুব বেশি পরিবর্তন আনেনি দলে। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে একই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। এবার তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে জাকির আলীকে। প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে জায়গা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 4 জন পেসারকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ, যেখানে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ। আর স্পিন বিভাগে থাকছেন সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। ব্যাটিং বিভাগে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। থাকছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও হাসান মাহমুদরা। যেখানে আগামী 19শে আগস্ট চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট, আর 27শে সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, জাকির হাসান, মাহমুদ হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকির আলী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। অন্যদিকে প্রথম টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা অধিনায়ক, জয়সী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুয়েল, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জাসপ্রীত বুমরা ও ইয়াস দয়াল।